জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মুন্সিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অর্জিত বিজয় সুসম্মত করে কৃষক আলোচনা সভা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অর্জিত বিজয়ের বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে। এই সভায় উপস্থিত মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন। ফোরামের সভাপতি অ্যাডভোকেট তোতা মিয়া সঞ্চালনা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ঢালী। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান বারের সাবেক সভাপতি, অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আতাউর রহমান হিরু, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট নূর হোসেন মোশাররফ, অ্যাডভোকেট শফি উদ্দিন, অ্যাডভোকেট স্বপন, অ্যাডভোকেট ও রুজিনা ইয়াসমিন আরও অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন। বাড়ির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা বলেন, ছাত্রবিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের সহযোগিতা করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে একটি টিম গঠন করে আহত এবং নিহতের সঠিক তালিকা এবং কী সহযোগিতা করা যায় সেই বিষয়ে পরামর্শ করতে হবে। অ্যাডভোকেট মাসুদ আলম বলেন, বিগত দিনে যেই সমস্ত বিএনপি নেতাকর্মী হামলার শিকার হয়েছে, এখনও তাদের মামলা কোর্টে চলমান আছে এবং কতগুলি মামলা আছে তার তালিকা করতে হবে। অ্যাডভোকেট নূর হোসেন বলেন, আমরা আইনজীবী হয়েও আওয়ামী লীগ সরকারের হাত থেকে রক্ষা পাই নাই। নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার হতে হতে আর অন্যদিকে আওয়ামী লীগ আইনজীবীরা শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নেমে মারপিট করেছে। সভাপতির অ্যাডভোকেট তোতা মিয়া বলেন, 510 এর একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে সঠিক তালিকা করে আইনজীবী ফোরামের উদ্যোগে একটি ফান্ড গঠন করা হবে। 2 আওয়ামী লীগ আমলে যত বিএনপি নেতাকর্মী বিরুদ্ধে মামলা হয়েছে, মামলার সংখ্যা কত এবং মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে। আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী বলেন, মুন্সিগঞ্জ বারের আইনজীবী সহ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর ও নির্যাতনের শিকার হয়েছে। অ্যাডভোকেট স্বপন বলেন, সংখ্যালঘু নির্যাতন হলে যেসব উপাদানরা চালানো হচ্ছে সাথে সাথে তার প্রতিবাদ করা এবং কোন জায়গায় সংখ্যালঘু নির্যাতন হয়েছে সরজমিনে গিয়ে প্রমাণ করতে হবে।